হাই, আজকে আমি একদম সাধারণ মানুষের কাছ থেকে জানতে চাইবো যে সাধারণ মানুষ আগের তুলনায় বর্তমানে কেমন আছে। তো আমি একজন মামার কাছে চলে এসেছি। মামার থেকে শুনবো যে মামা আগে কেমন ছিল আর এখন কেমন আছে। মামা, যদি আপনার কাছে কিছু কথা শুনতে চাই তাহলে বলতে পারবেন না? জি বলেন। আহ, আপনারা তো আগেও ব্যবসা করতেন, এখনো ব্যবসা করেন, তাই না? শেখ হাসিনার আমল আর এখন হচ্ছে ডক্টর ইউনূসের আমল। শেখ হাসিনার আমলে কি কোনো চাঁদা দেওয়া লাগতো এই রাস্তায়? হ্যাঁ হ্যাঁ, চাঁদা দেওয়া লাগতো। এখন কোনো চাঁদা দেওয়া লাগে না। এখন আগের থেকে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ ভালো আছি। এখন চাঁদা টাদা কেউ দেওয়া লাগে না, শান্তি মতো ব্যবসা করতেছি। পুলিশও দেওয়া না, আগে চাঁদা না দিলে পুলিশও তো দেওয়াইতো। এখন তো আর এটা সিস্টেম নাই, পুলিশ এখন দেওয়া না, চাঁদাও দেওয়া লাগে না। আগের থেকে ইনশাল্লাহ অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি মনে করি যে ডক্টর ইউনূস ভালো ভালো, বাট আমি চাই আমার তরফ থেকে ডক্টর ইউনূস আরো 5 বছর ক্ষমতায় থাক। আপনি এই সম্পর্কে কি বলতে চান? 5 বছর ক্ষমতা থাক, এখনো তো বেশি দিন হয় নাই, মাত্র 6 মাস হয়েছে ক্ষমতায় আইছে। 6 মাসে তার কোনো কিছু বোঝা যায় না। আমি চাই আওয়ামী লীগও দেখছি, বিএনপিও দেখছি, সবই দেখছি। এখন নতুন দল আসুক, নতুন জামাত আসলে আমার ইনশাল্লাহ ভালো হয়। জামাতরে একবার দেখার সুযোগ দেওয়া উচিত, জামাতরে একবার সুযোগ দেওয়া উচিত। এখন তো 6 মাসে কিছু বলা যেতে না। 6 মাস ভালো, আবার এমন হইতে পারে 1 বছর পরে আবার সাদাবাজি শুরু হয়ে যেতে পারে, রাস্তার মধ্যে দোকান না করে শান্তিও না পেতে পারি। জামাত আসলে যে চাঁদাবাজি হবে না, এটা আপনি কিভাবে দেখছেন? মানে কিভাবে দেখবেন? জামাত সব মনে করেন যে জামাত ইসলামের কথা পক্ষে চলে, কুরআন হাদিসের কথা চলে, কুরআন শাসক কে চাঁদাবাজি করবেন ইনশাল্লাহ আমরা আশ্বাস করি, জানি। আর এমনি বিএনপি আইলো চাঁদাবাজি হইব, আওয়ামী লীগ আইলে চাঁদাবাজি হইব, এখন জামাত আইলে চাঁদাবাজি তো হইব না তা কোনো গ্যারান্টি নাই, কিন্তু চাঁদাবাজি কম হইব ইনশাল্লাহ আমি মনে করি। যেটা এখন তো চাঁদাবাজি হচ্ছে না, তো আপনি চান না যে ডক্টর ইউনূস আরো 5 বছর থাক? আমরা তো চাই থাক, কিন্তু এরকম চালাইতে পারলে থাক। আমরা জনগণ, সাধারণ জনগণ কি চাই? শান্তিটাই তো চাই। আমরা তো এদের কাছে টাকা পয়সা ভাত মাছ চাই না, আমরা শুধু শান্তিটাই চাই। রাস্তাতে শান্তির মধ্যে ব্যবসা করতে পারি, শান্তির মধ্যে 2 মুঠো ভাত খাইয়া যাতে এই দুনিয়া ত্যাগ করতে পারি, এটাই আমরা আশ্বাস, এটাই আমরা চাই। এখন তো মোটামুটি শান্তিতে আছেন? এখন আলহামদুলিল্লাহ শান্তিতে আছি। তাও আর কয়দিন যাক। আওয়ামী লীগ যেমন যে বিদায় করে দিছে, এরকম হইতে পারে আবার ইউনূস সাহেবের বিদায় করে দিতে পারে, গ্যারান্টি নাই। এখন আমরা জনগণ হইলাম সবচেয়ে খারাপ। কিন্তু ম্যাক্সিমাম মানুষ চাচ্ছে যে বিএনপি আসুক। বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে কেমন হবে? বিএনপি ক্ষমতায় আসলে এখন বলতে পারবো না কেমন হবে। আসলে ক্ষমতা যে পাইব তখন না বুঝতে যাবো কিরকম চালায়। এখন যে ডাক্তার ইউনূসে চালাইতেছে, এখন তো ভালোই চালাইতেছে। এখন তো আর কেউ রাতে দল নাই, দল কি আর কেউ রাতে আছে? ডক্টর ইউনূসের জায়গায় যদি অন্য কোনো একটা অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় থাকতো, ভারতের চাপে কি এতদিন ক্ষমতায় থাকতে পারতো? না, এতক্ষণ থাকতে পারতো না। ভারত যদি বাংলাদেশের সাথে যুদ্ধ সম্পর্ক তৈরি করে, সেই ক্ষেত্রে মানে যুদ্ধ সম্পর্ক তৈরি করতে পারে কি না, এই বিষয়ে আপনি কি মনে করেন? এটা যে মিলে মানে পাকিস্তান আর ভারতে দ্বন্দ্ব হয়ে গেছে গা, তা আমরা তো পাকিস্তানের ভাই বারাদার হই। আমরা বিরুদ্ধে হামলা আইতো না, তার কোনো নিশ্চয়তা গ্যারান্টি নাই, আইতেও পারে, আসবে, এটা স্বাভাবিক। ভারত দিয়ে আমরা বাংলাদেশে আক্রমণ করবে, এটা স্বাভাবিক। আক্রমণ করবে না? করবেই, এখন না করুক পরে হইলে করবেই। কারণ যেহেতু পাকিস্তানের লাগে লাগিয়ে গেছে গা, এখন আর লাগে যদি না পারে তো বাংলাদেশের তো ধরবই। তাহলে আপনি বলতে চাচ্ছেন যে আপনি আওয়ামী লীগের আমলের থেকে এখন অনেক বেশি ভালো আছেন, এই তো? হ্যাঁ ভালো আছে, অনেক ভালো আছে। আগে তো দোকান লিয়ে দাঁড়াইতে পারছি না, আগে কইছে চাঁদা দাও, টাকা দাও। টাকা না দিলে বইতেই দিছে না এই রাস্তায়, নতুন রাস্তায়। কত করে চাঁদা নিত? প্রতিদিন নিত 50, 100, 200, 150, মানে যে যেরকম নিতে পারছে। রমজান মাসে যদি মাগরিবের পরে দোকান লাগাইছি, যদি দোকানদারি না হয়েছে তাও 100 টাকা চাঁদা দেওয়া, আনলে লুটটা যাওগা। এই রাস্তায় হয়েছে, এই রাস্তায় এই চাঁদাবাজিটা চলছে। এখন চাঁদাবাজি হয় না? এখন চাঁদাবাজি নাই, এখন ভালো আছে ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। শুনলেন যে মামাও চায় যে ডক্টর ইউনূস আরো 5 বছর ক্ষমতায় থাক, আর আমি নিজেও চাই যে ডক্টর ইউনূস আরো 5 বছর ক্ষমতায় থাক, কোনো দল ক্ষমতায় না আসুক। তবে মামা একটা প্রস্তাব করেছে যে এবার জামাতকে একটা সুযোগ দেওয়া হোক, বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা। আল্লাহ পাকই ভালো বলতে পারবেন নাকি? জি জি, থ্যাংক ইউ। আপনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি, আপনার ব্যবসা আরো ভালো হোক। হ্যাঁ নতুন কেউ আসুক।